সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে কোরাল মাছের রেসিপি। আমি কোরাল মাছ ভুনা করেছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। আমি 4 পিস মাছ রান্না করব, তাই আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। তো এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা। এখন সব মশলাগুলো ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। তো ভালো করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। এখন দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। তো এখানে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলার সাথে একটু মিক্স করে নিব। মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনি মশলা যত কষাবেন তত আপনার খাবারের টেস্টটা ভালো আসবে। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো দেখবেন মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন ভাববেন মশলা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তো ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব এখন কোরাল মাছ। আমি 3 পিস মাছ নিয়েছি আর মাছের মাথাটা নিয়েছি, কারণ আমার মাছের মাথা খুব পছন্দ। তো এখন মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব উল্টে পাল্টে। তো এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে। মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু জোরে লাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। আর এই মাছটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে মজা, এটা ভেজে রান্না করলে অতটা মজা নাই। তো মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নিব। তা আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো দেখুন আমার মাছটা প্রায় হয়ে এসেছে। তো এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিব। তো আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর কোরাল মাছ এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।